ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আগের ভিডিওতে তোমাদের জন্য বায়ুমণ্ডলের কিছু ব্যাখ্যা নিয়ে এসেছিলাম, আর এই পার্টে আমি এনেছি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস পার্ট 2। এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর লাইক করতে অবশ্যই ভুলো না ভিডিওটা। প্রথম স্তর টপোস্ফিয়ারের ব্যাখ্যা নিয়ে এসেছি। দেখো তোমরা, এটি ভূপৃষ্ঠের সংলগ্ন স্তর, মানে টপোস্ফিয়ার হচ্ছে একদম ভূপৃষ্ঠের খুব কাছের স্তর, যেটা 12 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে কি হয়, বায়ুতে ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে, মেঘ হয়, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো হয়, যার ফলস্বরূপ ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে। তাই এই স্তরটাকে আমরা কি বলি, ক্ষুদ্রমণ্ডল বলি। এই স্তরে O2, CO2, N2 ধূলি, জলীয় বাষ্প প্রভৃতি থাকে। আর এই স্তরের কি হয়, উচ্চতা যত বাড়তে থাকে তত উষ্ণতা কমে আর চাপ কমে। আর এই স্তরে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। তাই এই স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়। স্তরটা পড়বো এবার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা কি? স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের উপরিভাগ থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এই অঞ্চলে কি হয়, খুব কম পরিমাণে বায়ু থাকায় আর ধূলিকণা, জলকণা না থাকায় এখানে মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি দেখা যায় না। তাই এই স্তরটাকে আমরা শান্ত মণ্ডল বলি। এই স্তরে 90% ওজোন গ্যাস থাকে, তাই এই স্তরটাকে আমরা ওজোনোস্ফিয়ার বলে থাকি। আর এই স্তরে জেট প্লেন চলাচল করে। আর এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়, উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে। আর এই স্তরে সর্বোচ্চ উষ্ণতা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, মেসোস্ফিয়ারের সম্বন্ধে আমরা পড়বো। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরিভাগ থেকে 45 থেকে 85 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হয়, উষ্ণতা ও চাপ কমে। আর এই স্তরকে শীতলতম স্তর বলা হয়। এই কোশ্চেনটা ভীষণ আসে মাধ্যমিকে। দেখো, এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কোনো পরিবর্তন ঘটে না। এই স্তরটাকে আমরা কি বলি, ট্রপোপজ বলি। এই দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের সাথে মেসোস্ফিয়ারের মাঝে যে অঞ্চলটা রয়েছে, এখানেও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কোনো পরিবর্তন ঘটে না। তাই এই স্তরটাকে আমরা স্ট্র্যাটোপজ বলি। আর মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। এখানে উষ্ণতা -100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। একে আমরা মেসোপোজ বলি। আমরা থার্মোস্ফিয়ার স্তরের ব্যাপারে পড়বো। এই স্তর 85 কিমি থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে যায়। এখানে বাতাস থাকে না এই স্তরে, তো স্বাভাবিকভাবে আকাশ কি হয়, কালো দেখায়। হ্যাঁ, এই স্তরে একটি অংশ গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে বলে এই স্তরটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। এই আয়নোস্ফিয়ারের অন্তর্গতই এখানে মেরুজ্যোতি দেখা যায়। আর কি দেখা যায়, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং মহাকাশ স্টেশন থাকে। এই লাস্ট দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন দেয়। এক্সোস্ফিয়ার স্তরের সম্বন্ধে পড়বো। এক্সোস্ফিয়ার স্তর কত অবধি বিস্তৃত? 500 কিমি থেকে 1000 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে দুটো ইম্পর্টেন্ট গ্যাস থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে। এই কোশ্চেনটা কিন্তু দেয় যে কোন স্তরে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে। এই কোশ্চেনটাও দেয় যে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে, মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এই স্তরে উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়। আর এই স্তরকে উষ্ণতম স্তর বলে। অনেক সময় পরীক্ষায় দেয় কোন স্তরকে উষ্ণতম স্তর বলে, তখন তোমরা কি লিখবে, এক্সোস্ফিয়ার। আমরা লাস্ট স্তর পড়বো বায়ুমণ্ডলে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার কতটা বিস্তৃত? এক্সোস্ফিয়ারের উপরিভাগ থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা অবধি বিস্তৃত থাকে। এই স্তরে কি দেখা যায়, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। আর পরের ভিডিওতে আমি ওজোন স্তর আর গ্রিনহাউস এফেক্টের ব্যাপার নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।